হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে শামের মধ্যে ব্যবসা করতেন, সিরিয়ার মধ্যে। সিরিয়ায় ব্যবসার জন্য দীর্ঘদিন সেখানে ছিলেন। হঠাৎ করে এক রাতের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন, আকাশের সূর্য এবং চন্দ্র দুটাই তার কোলের মধ্যে তশরিফ এনেছেন। তিনি বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন, বলে সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশ্চর্যকর স্বপ্ন দেখে তিনি এটার কোনো তাবির করতে পারছেন না, ব্যাখ্যা করতে পারছেন না। তিনি একজন রাহিব ফাদরির নিকটে গেলেন, ফাদরিকে এই ঘটনাটা বললেন। ফাদরিকে বললেন, আমি গত রাতের মধ্যে এমন এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে? ফাদরি বললেন, মানান্তা, আপনি কে? আপনার পরিচয় আমাকে দেন আগে। হযরতে আবু বকর বলেন, আনা আবু বকর, আমি হইলাম আবু বকর এবং আমার বাড়ি হইল মক্কাতুল মুকাররমা। বলে, মক্কাতুল মুকাররমার কোন গোত্রের অধিবাসী? বলে, আমি মক্কাতুল মুকাররমার কুরাইশ গোত্রের অধিবাসী, আমি কুরাইশ গোত্রের মানুষ। বলে, কুরাইশ গোত্রের মধ্যে দুইটা শাখা আছে, দুই শাখার মধ্যে বনু হাশিম যেই শাখা আছে, ওই শাখা থেকে একজন ব্যক্তি আখেরি নবী হবেন, বলি সুবহানাল্লাহ। রাহিব বললেন যে ঈসা আলাইহিস সালাম আমাদেরকে সুসংবাদ দিয়ে গেছেন। ফাদরি ঘোষণা করলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম ওই নবীর সুসংবাদ দিয়েছেন। মুবাশশিরাম বিরাসূলি, একজন রসুলের মুবাশশিরাম বিরাসূলি, একজন রসুলের সুসংবাদ দিয়ে দিয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। ওই রসুলের নাম হলো ইসমুহু আহমদ, ওই নবীর নাম হবে আহমদ। আসমানবাসী ওই নবীকে ডাকবেন মোহাম্মদ নামে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দুনিয়াবাসীও তার নাম জানবেন মোহাম্মদ। তবে এই নবীর দুইটা নাম, একটা আহমদ আর একটা মোহাম্মদ। এই নবী বনু হাশিম থেকে তশরিফ আনবেন। আবু বকর সিদ্দিক এবার তিনি ওই রাহিব ফাদরি ঘোষণা দিলেন, আবু বকর রে, তুমি বড় বড় স্বপ্ন দেখেছ, বড় গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছ। এই স্বপ্নের ব্যাখ্যা হলো, আবু বকর, বনু হাশিমের মধ্যে যেই রাসূল শেষ জামানার নবী তশরিফ আনবেন, ওই শেষ জামানার নবীর উপর তুমি ঈমান আনয়ন করবে। তুমি ঈমান আনার পরে ওই নবীর এত বড় অনুসারী হয়ে যাবে, ওই নবীকে এত বেশি তুমি অনুসরণ করবা, অনুসরণ করতে করতে ওই নবীর উজিরে পরিণত হয়ে যাবা। তুমি হবা ওই নবীর উজিরে আজম, এবং ওই নবীর উজির হওয়ার পরে, ওই নবীর ওয়াফাতের পরে তুমি হবা প্রধান খলিফা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখলেন, স্বপ্নের ব্যাখ্যাও জেনে গেলেন। সেখান থেকে ফিরে এলেন, মক্কাতুল মুকাররমার মধ্যে ফিরে এলেন। শাম থেকে, সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমায় যখন ফিরে এলেন, মক্কায় ফিরে আসার পরে অনেক দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। হযরতে আবু বকর যখন আল্লাহ রাসূলের কাছে সাক্ষাতের জন্য আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বন্ধু, আপনি আমাকে দ্বীন ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছেন। আমাকে বলেন, প্রত্যেক নবীর জন্য এক একটা মুআজিজা আছে, আপনি নবীর মুআজিজা আমি দেখতে চাই। আপনি আমাকে বলেন যে আপনার একটা মুআজিজার কথা। প্রত্যেক নবীর এক একটা মুআজিজা আছে, আপনি যদি নবী হন, আপনি নবীর মুআজিজার কথা আমাকে বলুন। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রে, তুমি স্বপ্নে দেখেছিলা, ওই স্বপ্নের কথা মনে আছেনি? ওই স্বপ্নের ব্যাখ্যায় রাহিব ফাদরি তোমাকে বলেছিল, আমার কাছে তুমি ইসলাম গ্রহণ করবা, আমার ইসলাম গ্রহণ করার পরে তুমি আমার উজিরে পরিণত হয়ে যাবা, আমার পরে তুমি খেলাফত পর্যন্ত পাবা। এই স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিলেন রাহিব ফাদরি। কথা এটা ঠিক আছে নি? বলি সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর রসুল, কোনো সন্দেহ নাই। আমি আপনার উপরে ঈমান আনয়ন করলাম। আমান্না ওয়া
ওয়াত্তাকনা। আমি আপনার উপরে ঈমান আনয়ন করলাম এবং সত্যায়ন করলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবি সুন্দর করে লিখছেন এই কথাটায়, कहा अबू बकर ने सरकार आमन्ना व सद्दक़ना। मेरे मालिके मेरे मुख्तार, मेरे मालिके मेरे मुख्तार आमन्ना व सद्दक़ना। सलातुनिया अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम। हज़रत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। হযরত আবু বকর সিদ্দিকের আকীদা কি? নবীরা ইলমে গায়েব জানেন। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনা বলছেন হযরত আবু বকর সিদ্দিকের আকীদা ছিল নবী হলে তিনি ইলমে গায়েব জানবেন, নবী হলে তিনি আমার গোপন খবর জানবেন। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা হলো নবী ইলমে গায়েব জানেন, নবী আমাদের গোপন খবর জানেন। আর ওয়াহাবীদের আকীদা হলো নবী ইলমে গায়েব জানে না। বাতিল ফিরকার আকীদা হলো নবী ইলমে গায়েব জানে না। আর হযরত আবু বকর সিদ্দিকের আকীদা হলো নবী ইলমে গায়েব জানে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, এখন আমরা কি হযরত আবু বকর সিদ্দিকের অনুসরণ করব নাকি ওয়াহাবীদের অনুসরণ করব? কার অনুসরণ করব? কথা বলেন, কার অনুসরণ করব?